Dear students, Assalamu alaikum. I hope and pray that you are safe and sound by the grace of Almighty Allah. This is Mohammad Kamrul Hassan, Assistant Professor, Department of English, Noakhali Government College. I welcome you to the online class of English. Our today's topic is pronoun reference. You know, I have already taken a class with you which was based on pronoun reference. This is my second lecture with you on pronoun reference. Okay, in my earlier class, I have delivered my lecture totally in English. If I deliver my lecture in English, uh, then it becomes difficult for some students to understand me easily. That is why today I am going to deliver my lecture in Bangla. I hope today you will understand me well. ওকে, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্স কি সেটা আমরা আগে একটু আলোচনা করি, তারপর আমরা বেশ কয়েকটি প্রোনাউন রেফারেন্সের প্রশ্ন সলভ করব। আচ্ছা, প্রোনাউন রেফার্স টু এ নাউন অর নাউন ফ্রেজ অর ক্লজ। প্রোনাউন একটা নাউনকে বা নাউন ফ্রেজকে বা ক্লজকে রেফার করে, ইঙ্গিত করে। আমরা সাধারণত এটা জানি যে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে, কিন্তু আমাদের একটু জানতে হবে যে প্রোনাউন শুধুমাত্র নাউনের পরিবর্তে বসে তা নয়। প্রোনাউন কোনো নাউনের পরিবর্তে বসতে পারে, একটা নাউন ফ্রেজের পরিবর্তে বসতে পারে, এমনকি এটি একটি ক্লজের পরিবর্তেও বসতে পারে। And the referred noun, noun phrase or clause is called pronoun reference. আর সেই উল্লেখিত নাউনকে বা নাউন ফ্রেজকে বা ক্লজকে বলা হয় প্রোনাউন রেফারেন্স। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ প্রোনাউন কোনো একটা নাউন, নাউন ফ্রেজ বা ক্লজের পরিবর্তে বসে বা তাকে ইঙ্গিত করে, আর সেই ইঙ্গিত করা নাউন, নাউন ফ্রেজ বা ক্লজকে মূলত বলা হয় প্রোনাউন রেফারেন্স। আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। রুবেল হ্যাজ বট আ কম্পিউটার, ইট ওয়ার্কস ওয়েল। রুবেল একটি কম্পিউটার কিনলো, এটি ভালো কাজ করে। এখানে আমরা দুটো বাক্য দেখতে পাচ্ছি। প্রথম বাক্যে আমরা একটা নাউন পাচ্ছি কম্পিউটার, দ্বিতীয় বাক্যে একটা প্রোনাউন আছে ইট। এখন দ্বিতীয় বাক্যে ইট একটা প্রোনাউন, এই প্রোনাউনটা আগের বাক্যে দুইটা নাউন আছে, রুবেলও নাউন, কম্পিউটারও নাউন। এখন প্রশ্ন হচ্ছে ইট এই প্রোনাউনটা কাকে রেফার করে আগের বাক্যের, রুবেলকে না কম্পিউটারকে? যাকে রেফার করে সেই প্রোনাউন রেফারেন্স। তাহলে আমরা জানি ইট ওয়ার্কস ওয়েল, এটি ভালো কাজ করে, মূলত আসলে কম্পিউটারটি ভালো কাজ করে। তার মানে ইট এই প্রোনাউনটা কম্পিউটারকে রেফার করেছে। সুতরাং কম্পিউটার এই নাউনটি হচ্ছে এই বাক্যের প্রোনাউন রেফারেন্স। ইট শুধুমাত্র একটি প্রোনাউন। তাহলে আমরা খেয়াল করতেছি প্রথম দুটো বাক্যে ইট একটা প্রোনাউন, ইট শুধু একটা প্রোনাউন, আর কম্পিউটার হচ্ছে তার প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্সকে আবার অ্যান্টিসিডেন্টও বলা হয়। আমরা আরেকটা বাক্য দেখি, হাবিব গেভ মি আ নাইস পেন বাট ইট হ্যাজ রান আউট। হাবিব আমাকে একটি সুন্দর কলম উপহার দিয়েছিল, কিন্তু এর কালি এখন শেষ হয়ে গেল। এই বাক্যে খেয়াল করো, এই বাক্য এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই বাক্যে দুটি ক্লজ আছে, একটা ক্লজ হচ্ছে হাবিব গেভ মি আ নাইস পেন, আরেকটি ক্লজ হচ্ছে ইট হ্যাজ রান আউট। দুটি ক্লজ। প্রথম ক্লজে দুটি একটা নাউন আছে হাবিব এবং একটা নাউন ফ্রেজ আছে আ নাইস পেন, এবং দ্বিতীয় ক্লজে একটি প্রোনাউন আছে ইট। ইট হ্যাজ রান আউট, এর কালি শেষ হয়ে গেল। মূলত এখানে এর কালি শেষ হওয়ার অর্থ হচ্ছে কলমটির কালি শেষ হয়ে গেল বোঝানো হয়েছে। তার মানে এখানে ইট এই প্রোনাউনটা রেফার করে আগের ক্লজের নাউন ফ্রেজটিকে, আর নাইস পেন এটা একটা নাউন ফ্রেজ, আর এই নাউন ফ্রেজটি হচ্ছে এখানে প্রোনাউন রেফারেন্স। যেহেতু ইট এই প্রোনাউনটা এই নাউন ফ্রেজটাকে রেফার করে, সেই কারণে আমরা আর নাইস পেন এই ফ্রেজটাকে বলবো প্রোনাউন রেফারেন্স। আমরা এবার চলে যাচ্ছি পরের বাক্যে। মিস্টার রহমান ইজ এ প্রফেসর অফ ইংলিশ। রহমান সাহেব একজন ইংরেজির অধ্যাপক। and it is known to all, এবং এটা সবার জানা। এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স, and দ্বারা যুক্ত একটি কম্পাউন্ড সেন্টেন্স। আমরা দেখতে পাচ্ছি and এর পরে একটি প্রোনাউন দেওয়া আছে ইট।
আচ্ছা, তাহলে এই প্রোনাউনটা কাকে রেফার করে? এই প্রোনাউনটা মূলত এই পুরো ক্লজটাকে রেফার করে। পুরো ক্লজটা হচ্ছে এইটা, মিস্টার রহমান ইজ এ প্রফেসর অফ ইংলিশ। হ্যাঁ, ইট ইজ নোন টু, এটা সবার জানা। এটা বলতে বোঝানো হচ্ছে রহমান সাহেব যে ইংরেজির অধ্যাপক, এটাই সবার জানা। আমি আশা করি তোমরা প্রোনাউন রেফারেন্স সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। তার মানে আমরা এখন জানতে পারলাম যে প্রোনাউন তিনটে জিনিসকে রেফার করতে পারে, নাউনকে, নাউন ফ্রেজকে, এমনকি ক্লজকেও রেফার করতে পারে। তো আমরা এখন প্রোনাউন রেফারেন্সের কিছু প্রশ্ন সলভ করব, কিছু প্যাসেজ সলভ করব। আমি আশা করি তোমরা এগুলো মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো পরীক্ষায় যখন প্রোনাউন রেফারেন্স আসে তখন সেটি একটা প্যাসেজ আকারে আসে, এবং এই প্যাসেজে সাধারণত 5টা প্রোনাউন নিয়ে সমস্যা থাকে। 5টা প্রোনাউনের কিছু কিছু প্রোনাউন থাকে অস্পষ্ট, কিছু কিছু প্রোনাউন থাকে অশুদ্ধ। তাহলে আমাদের কাজ হচ্ছে অস্পষ্ট প্রোনাউনগুলোকে স্পষ্ট করা এবং অশুদ্ধ প্রোনাউনগুলোকে শুদ্ধ করা। এবং এটা করতে হলে আমাদেরকে পরীক্ষায় অবশ্যই পুরো প্যাসেজটা লিখতে হবে। পুরো প্যাসেজটা লিখে যে সমস্ত প্রোনাউনকে আমরা চেঞ্জ করব, সেই প্রোনাউনগুলোকে আমরা অবশ্যই আন্ডারলাইন করে দেব। ওকে, আমরা একটা প্যাসেজ দেখতেছি। প্রথম প্যাসেজ, there lived a man in a village which had a great attraction to English. এক গ্রামে এক লোক ছিল যার ইংরেজি শেখার প্রতি অনেক আকর্ষণ ছিল। খেয়াল করো, প্রথম বাক্যে একটা প্রোনাউন দেওয়া আছে which। আমরা জানি which কোনো ব্যক্তি পরিবর্তে বসে না, কিন্তু এখানে ইংরেজি শেখার আকর্ষণ তো একজন ব্যক্তির ছিল, তাহলে ব্যক্তির পরিবর্তে সেই ব্যক্তিটা হচ্ছে আ ম্যান। এখন প্রশ্ন হচ্ছে আ ম্যান, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এর পরিবর্তে একটা প্রোনাউন ইউজ করা হয়েছে which। এটা ইনকারেক্ট প্রোনাউন, কারণ আমরা জানি ব্যক্তির পরিবর্তে which বসে না, এখানে ব্যক্তি পরিবর্তে হবে who। ওকে, তাহলে আমরা প্রথম প্রোনাউনটা who ইউজ করব। এই who প্রোনাউনটা মূলত ম্যানের পরিবর্তে বসছে, তার মানে এখানে which এই প্রোনাউনটা ইনকারেক্ট ছিল। আমরা ইনকারেক্ট প্রোনাউনটাকে কারেক্ট করলাম, who লিখবো, এবং পরীক্ষার খাতায় অবশ্যই who এই শব্দটাকে আন্ডারলাইন করে দেব। হি ওয়েন্ট টু এ টিচার, তিনি একজন শিক্ষকের কাছে গেলেন। টু লার্ন ইংলিশ ওয়েল, ভালো করে ইংরেজি শেখার জন্য। দো হি ওয়াজ ডাল হেডেড, যদিও সে ছিল একটু বোকা। এখন সে ছিল বোকা, আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে আগে একটা সাবজেক্ট আছে হি এবং একটা অবজেক্ট দেওয়া আছে আর টিচার। তো আমরা এখানে দুইটা শব্দ পাই, একটা হচ্ছে হি এবং আর টিচার। তাহলে এই হি এই প্রোনাউনটা কাকে রেফার করে? এটা একটা অস্পষ্ট, লোকটাকে না টিচারকে? তার মানে মূলত ডাল হেডেড ছিল ওই লোকটা, যে লোকটা ইংরেজি শিখতে গিয়েছিল। তাহলে আমরা এখানে হি, এটা একটা আনক্লিয়ার প্রোনাউন, আমরা এটাকে ক্লিয়ার করব। হি এর পরিবর্তে বলবো দ্য ম্যান। দো দ্য ম্যান ওয়াজ ডাল হেডেড, যদিও লোকটা ছিল বোকা। লোকটা বলতে ওই লোকটা যে লোকটা ইংরেজি শিখতে গিয়েছিল। হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম, তিনি তাকে শেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করলেন। তিনি বলতে এখানে মূলত শিক্ষককে বোঝানো হয়েছে, শিক্ষক তার সর্বোচ্চ চেষ্টা করলেন লোকটাকে শেখানোর জন্য। তাহলে এখানে হি এই প্রোনাউনটাও আনক্লিয়ার। আমরা এখানে হি এই প্রোনাউনের পরিবর্তে ইউজ করব দ্য ম্যান। হি এর পরিবর্তে আমরা ইউজ করব দ্য ম্যান। তাহলে দ্য ম্যান ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম, বাট দ্য ম্যান লার্নড অনলি 3 ইংলিশ ওয়ার্ডস। কিন্তু লোকটা মাত্র 3টে ইংরেজি শব্দ শিখতে পারছে, ওই লোকটা। সেই শব্দগুলো হচ্ছে ইয়েস, নো অ্যান্ড ভেরি গুড, এই 3টে শব্দ সে শিখতে পারবে। দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট, যদিও লোকটা এর অর্থ জানতো না। হ্যাঁ, এর অর্থ না, মূলত এই শব্দগুলোর অর্থ সে জানতো না। আমরা জানি ইট হচ্ছে একটা প্রোনাউন যাহা সিঙ্গুলার নাম্বারের পরিবর্তে বসে, কিন্তু এখানে শব্দ হচ্ছে 3টা, ইয়েস, নো অ্যান্ড ভেরি গুড। 3টে শব্দের পরিবর্তে প্রোনাউন ইট হবে না, মূলত এখানে হবে অফ দোজ ওয়ার্ডস। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইট এটা একটা ইনকারেক্ট প্রোনাউন, আমরা ইটের পরিবর্তে এখানে লিখব দোজ ওয়ার্ডস। হ্যাঁ, দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ দোজ ওয়ার্ডস, যদিও লোকটা ওই শব্দগুলোর অর্থ জানতো না। হি ইউজড দেম ফ্রিকোয়েন্টলি ইন হিজ কনভারসেশন, সে তার আলাপ আলোচনায়, কথোপকথনে প্রায় সময় এই শব্দগুলো ব্যবহার করতো, ইয়েস, নো অ্যান্ড ভেরি গুড। ওকে, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট, সে জানতো না যে লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অ্যান্ড সুন হি উড বি আ ভিকটিম অফ ইট, এবং খুব শীঘ্রই সে এর শিকার হবে। এর শিকার হবে মূলত বোঝানো হয়েছে যে সে এই যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই জিনিসের শিকার হবে। সুতরাং এখানে লাস্টে আমরা একটা প্রোনাউন দেখতে পাচ্ছি শেষের দিকে ইট, এটা একটা আনক্লিয়ার প্রোনাউন, আমরা ইটের পরিবর্তে বলবো আ লিটল লার্নিং।
ইট এর পরিবর্তে হবে আ লিটল লার্নিং। ঠিক আছে, তাহলে ইট এই প্রোনাউনটা হচ্ছে আনক্লিয়ার, আমরা এর পরিবর্তে ক্লিয়ার করে একটা লিখবো, সেটা হচ্ছে আ লিটল লার্নিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো প্যাসেজে মোট 5টি প্রবলেম ছিল প্রোনাউনের, আমরা সেগুলা সমাধান করেছি। কখনো কখনো এমনও হতে পারে যে একটা প্যাসেজে 5-এর অধিকও প্রোনাউনের সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে যতগুলো প্রোনাউনের সমস্যা থাকবে আমরা সবগুলোই সলভ করবো। সাধারণত একটা প্যাসেজে 5টা প্রোনাউনেরই সমস্যা থাকে। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্যাসেজে। ওকে, আমরা এখন যে প্যাসেজটি পড়বো এটা মূলত মিশরীয়দের সম্পর্কে। The Egyptians believed that after death people would go to another world. মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুর পরে মানুষ আরেকটি ভিন্ন জগতে চলে যায়। ওকে, তাহলে আমাদের প্রথম বাক্যে কোনো সমস্যা নাই। One thought that in that world people still would need many things he had on earth. একজন মনে করেছিল যে মৃত্যুর পরে মানুষ যেই জগতে চলে যায় সেখানেও তার পৃথিবীতে বেঁচে থাকার সময় যে জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলো প্রয়োজন হবে। একটু খেয়াল করো, দ্বিতীয় বাক্যের প্রথম যে প্রোনাউন সেটা হচ্ছে ওয়ান। ওয়ান হচ্ছে সিঙ্গুলার নাম্বার, প্যাসেজটি হচ্ছে মূলত মিশরীয়দের সম্পর্কে। সুতরাং মিশরীয়রা দ্য ইজিপশিয়ানস এটা তো প্লুরাল নাম্বার, তাহলে প্লুরাল নাম্বারের পরিবর্তে প্রোনাউন ওয়ান হতে পারে না। আমরা এখানে ওয়ান এটা একটা ইনকারেক্ট প্রোনাউন, আমরা এর পরিবর্তে ওয়ানের জায়গায় এখানে বসাতে পারি দ্য ইজিপশিয়ানস। আমরা এখানে দ্য ইজিপশিয়ানস বসাতে পারি, অথবা দে থট দ্যাট, আমরা এখানে দেও বসাতে পারি। হয় এখানে আমরা দে বসাবো, আর না হলে আমরা এখানে দ্য ইজিপশিয়ানস বসাতে পারি। তাহলে দ্য ইজিপশিয়ানস থট দ্যাট ইন দ্যাট ওয়ার্ল্ড পিপল স্টিল উড নিড মেনি থিংস হি হ্যাড অন আর্থ, যেগুলো তার ছিল। আসলে এখানে হি এটাও সিঙ্গুলার নাম্বার। তো আমরা জানি এই প্যাসেজটা যেহেতু মিশরীয়দের সম্পর্কে, মিশরীয়রা প্লুরাল নাম্বার, সুতরাং এখানে প্লুরাল প্রোনাউন ইউজ হবে। তাহলে এখানে হি এর পরিবর্তে হবে মূলত দে। তাহলে এই বাক্যের হি এটা একটা ইনকারেক্ট প্রোনাউন ছিল, আমরা সেটাকে কারেক্ট করে করলাম দে। Their kings had many wonderful treasures. তাদের রাজাদের অনেক বিস্ময়কর মূল্যবান সম্পদ ছিল। এই বাক্যে কোনো প্রোনাউনের সমস্যা নাই। They loved and respected them very much. তারা তাদেরকে খুব ভালোবাসতো। এই বাক্যে খেয়াল করো, কারা কাদেরকে ভালোবাসতো? তার মানে মিশরীয়রা তাদের রাজা বাচ্চাদেরকে ভালোবাসতো। তাহলে এখানে দে এই প্রোনাউনের পরিবর্তে হবে দ্য ইজিপশিয়ানস। দ্য ইজিপশিয়ানস লাভড এন্ড রেসপেক্টেড দেম, দেম মানে হচ্ছে দেয়ার কিংস। তাহলে আমাদের কে দুইটা প্রোনাউন চেঞ্জ করতে হবে, এই দে এর পরিবর্তে হবে দ্য ইজিপশিয়ানস। The Egyptians loved and respected their kings very much. Okay. So, সুতরাং they buried them with dead kings. সুতরাং তারা মৃত রাজার সঙ্গে সেই জিনিসগুলোকে সমাধিস্থ করে দিত। এখানে so they buried them, তাদেরকে সমাধিস্থ করতে, তাদেরকে বলতে আসলে মূলত কোনো ব্যক্তিদেরকে না, রাজা বাদশাদের সঙ্গে তাদের ওই সমস্ত মূল্যবান ট্রেজারগুলোকে তারা সমাধিস্থ করত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেম এটা একটা আনক্লিয়ার প্রোনাউন, এবং এর পরিবর্তে আমরা বসাবো দোজ ট্রেজার্স। ওকে, সো দে বারিড দোজ ট্রেজার্স উইথ ডেড কিংস। সুতরাং তারা মৃত রাজার সঙ্গে ওই সমস্ত মূল্যবান সম্পদগুলো সমাধিস্থ করে দিত, কারণ তারা মনে করতো যে মৃত্যুর পরেও মৃত রাজা বাচ্চাদের তার পৃথিবীতে ব্যবহার্য যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কাজে লাগবে। ওকে, আমরা এই প্যাসেজে 5টা প্রোনাউনের প্রবলেম পেলাম এবং সেগুলো সলভ করলাম। আমরা এখন আরেকটি প্যাসেজে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আরেকটি প্যাসেজ সলভ করব, যে প্যাসেজটা হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নেলসন ম্যান্ডেলা সম্পর্কে। আমি প্যাসেজটা পড়ছি, তোমরা একটু শুনবে মনোযোগ সহকারে। ম্যান্ডেলা লেফট পাবলিক লাইফ ইন জুন 2004, telling his adoring countrymen not to call them. ম্যান্ডেলা 2004 সালের জুন মাসে তার পাবলিক লাইফ ছেড়ে দিলেন, তার প্রিয় দেশবাসীদেরকে বললেন নট টু কল দেম, তাদেরকে না ডাকার জন্য। এই প্যাসেজটা হচ্ছে ম্যান্ডেলা সম্পর্কে। ম্যান্ডেলা একজন ব্যক্তি, সুতরাং এখানে দেখো প্রোনাউন ইউজ করা হচ্ছে দেম। দেম আমরা জানি প্লুরাল নাম্বার, সুতরাং এটা একটা ইনকারেক্ট প্রোনাউন। দেম একটা ইনকারেক্ট প্রোনাউন,
আমরা এটাকে কারেক্ট করে বলবো নট টু কল হিম। তাহলে এখানে দেম একটা ইনকারেক্ট প্রোনাউন, এর কারেক্ট প্রোনাউন হবে হিম, কারণ ম্যান্ডেলা একজন ব্যক্তি আর ম্যান্ডেলার পরিবর্তে প্রোনাউন হবে হিম। রিগার্ডিং ইট মানে ম্যান্ডেলা সম্পর্কে খেয়াল করো, ম্যান্ডেলা একজন ব্যক্তি, আ ম্যান অফ লফটি পার্সোনালিটি, আর তার পরিবর্তে এখানে প্রোনাউন ইউজ করেছে ইট। সাধারণত ছোট শিশুর পরিবর্তে ইট বসতে পারে, কিন্তু পূর্ণবয়স্ক ব্যক্তি, প্রাপ্তবয়স্ক ব্যক্তি এদের পরিবর্তে কখন ইট বসতে পারে না। তার মানে এখানে ইট একটা ইনকারেক্ট প্রোনাউন। আমরা এখানে ইটের পরিবর্তে ইউজ করব নেলসন ম্যান্ডেলা অথবা শুধু ম্যান্ডেলা। তাহলে ইট এই প্রোনাউনটাও ইনকারেক্ট, এর পরিবর্তে হবে ম্যান্ডেলা। রিগার্ডিং ম্যান্ডেলা, ম্যান্ডেলা সম্পর্কে নাদিন গডিমার সেইড, নাদিন গডিমার বললেন যে হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ হিজ টাইম, তিনি তার সময়ের কেন্দ্রবিন্দুতে। আসলে ম্যান্ডেলা তার সময়ের কেন্দ্রবিন্দুতে না, তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে। তাহলে এখানে হিজ টাইম, এই হিজ কথাটাও ভুল, ইনকারেক্ট। আমরা এই হিজের পরিবর্তে বলবো আওয়ার টাইম। ম্যান্ডেলা আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ হিজ টাইম। আওয়ার ইন সাউথ আফ্রিকা, আমাদের দেশ দক্ষিণ আফ্রিকা, এন্ড ইয়োর এবং তোমাদের দেশ, হোয়ারএভার ইউ আর, তুমি যেখানেই থাকো না কেন। আমাদের দেশ দক্ষিণ আফ্রিকা এবং তোমাদের দেশ পৃথিবীর যেখানেই, যে দেশেই তুমি থাকো না কেন, আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে থাকেন নেলসন ম্যান্ডেলা। তাহলে একটু খেয়াল করো, এখানে একটা প্রোনাউন দেওয়া আছে আওয়ার। যেহেতু দক্ষিণ আফ্রিকা একটা দেশের নাম, সুতরাং আওয়ার না হয়ে হবে আওয়ার্স। আমরা যদি আওয়ার একটা আওয়ার্স ইউজ করি, তার মানে এই আওয়ার্স শব্দটা দক্ষিণ আফ্রিকাকে মিন করবে, একটা রাষ্ট্রকে মিন করবে। এন্ড ইয়োর, ইয়োর মানে তোমার, তো তোমাকে বোঝানো হয় না, মূলত বোঝানো হচ্ছে তোমার দেশ, তাহলে এখানে হবে ইয়োর্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আওয়ারের পরিবর্তে হবে আওয়ার্স এবং ইয়োরের পরিবর্তে হবে ইয়োর্স। আওয়ার্স মানে আওয়ার কান্ট্রি এবং ইয়োর্স মানে ইয়োর কান্ট্রি, দুইটা দেশ। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা আমাদের দেশ অথবা তোমাদের দেশ, পৃথিবীর যে দেশেরই বাসিন্দা তুমি হও না কেন, নেলসন ম্যান্ডেলা সবসময় সময়ের কেন্দ্রবিন্দু থাকবে। ওকে, আমরা এটা একটা ছোট প্যাসেজ ছিল, এখানেও 5টা প্রোনাউনের ভুল ছিল, আমরা সেগুলা শুদ্ধ করলাম। আমরা আরেকটি প্যাসেজ চলে যাই। ওকে, আমরা এখন আমাদের আরেকটি প্যাসেজ সলভ করব। প্যাসেজ হচ্ছে, খেয়াল করো একটু, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। ইট ইজ অনেস্টি হুইচ ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ, সততাই আমাদের জীবনে সুখ নিয়ে আসে। উইদাউট ইট, এটা ছাড়া, নান ক্যান ড্রিম অফ এ গ্রেট লাইফ, এটা ছাড়া কেউই মহৎ জীবনের স্বপ্ন দেখতে পারে না। একটু খেয়াল করো, এটা ছাড়া, এটা ছাড়া বলতে মূলত বোঝানো হচ্ছে সততা ছাড়া। খেয়াল করো, ইট এটা একটা প্রোনাউন, আসলে অনেস্টির পরিবর্তে ইট বসানো হয়েছে। এখানে ইট এটা একটা ইনকারেক্ট প্রোনাউন, এটা আনক্লিয়ার প্রোনাউন। আমরা এখানে এটাকে ক্লিয়ার করব, ক্লিয়ার করে আমরা এখানে ইটের পরিবর্তে ইউজ করব অনেস্টি, এটাকে ক্লিয়ার করার জন্য। তাহলে বাক্যটা দাঁড়াবে, উইদাউট অনেস্টি none can dream of a great life. These who were great in their lifetime, যারা তাদের জীবদ্দশায় মহৎ ছিলেন, were honest, তারা সবাই সৎ ছিলেন। খেয়াল করো, এখানে আসলে যে মানুষগুলো এখন আর আমাদের মধ্যে নাই, পৃথিবী ছেড়ে চলে গেছেন, ওই সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে যারা তাদের জীবদ্দশায় মহৎ ছিলেন, তারা সবাই সৎ ছিলেন। তাহলে খেয়াল করো, যারা আমাদের পৃথিবীতে এখন আর বেঁচে নাই, তারা আমাদের সামনে এখন উপস্থিত নেই, সুতরাং তাদের পরিবর্তে আমরা দিজ ইউজ করতে পারি না। হ্যাঁ, তারা আমাদের থেকে এখন অনেক দূরে বসবাস করছেন, অনেক দূরে আছেন, তাহলে আমরা এখানে দিজের পরিবর্তে ইউজ করব দোজ। দূরের বুঝাইতে, দূরের ব্যক্তি বুঝাইতে দোজ বসে, কাছের জিনিস বুঝাইতে দিজ বসানো হয়। তো পৃথিবী থেকে যারা চলে গেছেন, তারা এখন আমাদের থেকে অনেক দূরে আছেন, সেক্ষেত্রে আমরা এখানে দিজ, এই প্রোনাউনটা ছিল ইনকারেক্ট, আমরা এর পরিবর্তে একটা কারেক্ট প্রোনাউন ইউজ করব, সেটা হচ্ছে দোজ। দোজ হু আর গ্রেট ইন দেয়ার লাইফ টাইম, যারা তাদের জীবদ্দশায় অনেক বড় ছিলেন, ওয়ার অনেস্ট, তারা সবাই সৎ ছিলেন। হি ওয়ার্কড উইথ সিনসিয়ারিটি, তিনি সততার সঙ্গে কাজ করেছেন। খেয়াল করো, তিনি, হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আমরা এই প্যাসেজটা পড়তেছি মূলত পৃথিবীতে যারা মহৎ ছিলেন তাদের সম্পর্কে, সুতরাং তারা তো একজন ছিলেন না, অনেক ছিলেন, সেক্ষেত্রে হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর আমরা এখানে হি ইউজ করতে পারি না, হি একটা ইনকারেক্ট প্রোনাউন, এখানে হি না হয়ে মূলত দে হবে।
তাহলে হি এই প্রোনাউনটা ছিল ইনকারেক্ট এবং এর কারেক্ট প্রোনাউন হবে দে, কারণ গ্রেট ম্যান তো অনেক ছিলেন। তাহলে দে ওয়ার্কড উইথ সিনসিয়ারিটি, লিভড আর্নেস্টলি and died with honor. Okay. His contributions to this world are unforgettable. এই পৃথিবীর প্রতি তার অবদান অবিস্মরণীয়। খেয়াল করো, এখানে তার অবদান, আরেকবারও এখানে প্রোনাউন ইউজ করেছে হিজ। আমরা জানি হিজ হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তো এখানে গ্রেট ম্যান যেহেতু প্লুরাল নাম্বার, সুতরাং এখানে আমরা হিজ ব্যবহার করতে পারি না, আমরা হিজ না ব্যবহার করে বলবো দেয়ার কন্ট্রিবিউশনস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হিজের পরিবর্তে হবে দেয়ার, THEIR, their contribution to this world are unforgettable. এই পৃথিবীর প্রতি তাদের অবদান অবিস্মরণীয়। So, if you want themselves to be in their league, be honest. সুতরাং তুমি যদি তোমার নিজেকে তাদের দলে দেখতে চাও, তাহলে তুমিও সৎ হও। সৎ হলে তুমিও তাদের দলে নাম অন্তর্ভুক্ত করতে পারবে। So, if you want yourself, এখানে দেওয়া আছে themselves, কারণ তুমি তোমার নিজেকে তাদের দলে অন্তর্ভুক্ত করবা। ইফ ইউ ওয়ান্ট ইয়োরসেলফ, এখানে দেমসেলফ এটা একটা ইনকারেক্ট প্রোনাউন, কারণ তারা তোমার দলে আসবে না, বরং তুমি তাদের দলে নাম অন্তর্ভুক্ত করাবে। সো ইফ ইউ ওয়ান্ট ইয়োরসেলফ, এখানে ইয়োরসেলফ অথবা ইয়োরসেলফ দুইটাই আমরা ইউজ করতে পারি। ইয়োরসেলফ সিঙ্গুলার এবং ইয়োরসেলফস প্লুরাল নাম্বার। সুতরাং তুমি বা তোমরা যদি তোমাকে বা তোমাদেরকে তাদের দলে দেখতে চাও, বি অনেস্ট, তাহলে সৎ হও। সৎ হলে তুমি তাদের দলে অন্তর্ভুক্ত হতে পারবে। তাহলে আমরা এই প্যাসেজটি সলভ করলাম, যেখানে মোট 5টা প্রোনাউনের প্রবলেম ছিল। আমরা আজকে মোট 4টি প্যাসেজ সলভ করলাম। আশা করি এতে তোমাদের কিছুটা হলেও উপকার হবে। তোমরা প্রোনাউন রেফারেন্স যদি আরো ভালো করতে চাও, তোমাদের আরো বেশি প্র্যাকটিস করা উচিত, এবং প্র্যাকটিস করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে বোর্ডের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা। ইংরেজি দ্বিতীয় পত্রের যে কোনো বইয়ে তুমি 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই 4 বছরের 16, 17, 18, 19 4 বছরের প্রোনাউন রেফারেন্স গুলো ভালো করে বাসায় সলভ করো, তাহলে তুমি প্রোনাউন রেফারেন্স সম্বন্ধে আরো ভালো আইডিয়া পাবে। তাহলে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, তোমরা ইংরেজি দ্বিতীয় পত্রের প্রোনাউন রেফারেন্সের 2016, 17, 18 এবং 19 এই 4 বছরের সকল বোর্ড কোশ্চেন সলভ করবে, তাহলে তোমরা প্রোনাউন রেফারেন্স সম্পর্কে আরো ভালো ধারণা পাবে। তো আজকে আর নয়, তোমাদের জন্য শুভকামনা। তোমরা বাড়িতে থাকো, নিরাপদে থাকো, সাবধান থাকো। তো তোমাদের জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।